হ্যালো ডিয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব থমাস হার্ডির লেখা একটি বিখ্যাত নোবেল টেস অব দ্য ডারভারভিলস। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পুরো ভিডিওটি দেখলে আপনারা এই নোবেলের ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার লিস্ট, শর্ট সামারি এবং কিছু মেন থিম সম্পর্কে জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন, দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন নোবেলটি আলোচনা করা যাক। শুরুতে জানব এই নোবেলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। টেস অব দ্য ডারভারভিলস একটি বিখ্যাত উপন্যাস। এটি লিখেছেন ইংরেজ লেখক থমাস হার্ডি। এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1891 সালে। তখন ইংল্যান্ডে ভিক্টোরিয়ান যুগ চলছিল। সমাজ ছিল রক্ষণশীল ও কুসংস্কারপূর্ণ। লেখক এই উপন্যাসে একজন গরিব মেয়ের দুঃখের জীবন দেখিয়েছেন। এই উপন্যাসে সমাজ, ধর্ম এবং পুরুষ শাসিত ব্যবস্থায় তার জীবন নষ্ট করে। কাহিনী ওসেক্স নামের এক গ্রামের মধ্যে ঘটে, যেটি আসলে দক্ষিণ ইংল্যান্ডের কিছু জায়গা। এটি একটি দুঃখের কাহিনী যা এখনো মানুষকে নাড়া দেয়। এখন জানব এই নোবেলের ক্যারেক্টার সম্পর্কে। এই নোবেলের ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে টেস ডারভারভিল্ড। এই গল্পের প্রধান চরিত্র। সে গরিব ঘরের মেয়ে, খুব ভালো ও সৎ, কিন্তু সমাজের কিছু খারাপ মানুষের জন্য তার জীবন নষ্ট হয়ে যায়। এরপরে অ্যাঞ্জেল ক্লেয়ার। সে একজন শিক্ষিত ছেলে, টেসকে ভালোবাসে ও বিয়ে করে, কিন্তু টেসের অতীত জানার পর তাকে ছেড়ে চলে যায়। এরপরে আলেক ডারভারভিল, ধনী ঘরের ছেলে। সে টেসকে ঠকায় ও কষ্ট দেয়, তার জন্য টেসের জীবন বদলে যায়। এরপরে ক্যারেক্টার জল ডারভারভিল্ড। টেসের বাবা অলস মানুষ। সে ভাবে তার পরিবার একসময় রাজকীয় ছিল। এরপরে জোয়ান ডারভারভিল্ড, টেসের মা। সে টেসকে ভালোবাসে, কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়। এরপর লিজা লু ডারভারভিল্ড, টেসের ছোট বোন। গল্পের শেষে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়। এরপরে ইয়াস মারিয়ান রেটে, টেসের বন্ধু। সবাই ডেরিয়েতে কাজ করে। তারা অ্যাঞ্জেল ক্লেয়ারকে পছন্দ করত। এখন জানব এই নোবেলের শর্ট সামারি সম্পর্কে। টেস অব দ্য ডারভারভিলস উপন্যাসটি শুরু হয়েছে মার্লট নামক একটি গ্রামে, যেখানে জন তার ঘোড়ার গাড়ির মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। জন যে ঘোড়া চালায় সে ঘোড়াটির নাম হলো প্রিন্স। একদিন তিনি ঘোড়ার গাড়ি চালিয়ে বাড়ির দিকে আসছিলেন। রাস্তার মধ্যে একজন পাদ্রী, যার নাম হচ্ছে ট্রিংহাম, তিনি জনকে বলেছেন যে তাদের পরিবার বা তাদের পূর্বপুরুষরা ডারভারভিলস ফ্যামিলিতে বিলং করে। এটা শুনে জন খুব খুশি হয়ে গেল এবং সে মনের সুখে গান গাইতে বাড়ির দিকে চলে আসলো। সেই সময়ে ওই এলাকায় মেরি ডে উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছিল, যেখানে সবাই নাচ, গান আর খেলাধুলায় মগ্ন ছিল। সেই অনুষ্ঠানে এই উপন্যাসের নায়িকা টেস তার বান্ধবীদের সাথে বেড়াতে গিয়েছিল এবং সেখানে উপন্যাসের নায়ক অ্যাঞ্জেলও উপস্থিত ছিল। সেই মেয়েটিতে ডান্সে অ্যাঞ্জেলও উপস্থিত ছিল। সেখানে অ্যাঞ্জেল টেসকে প্রথমবারের মতো দেখে লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়।
নোবেলের সামনের দিকে আমরা দেখতে পাই অ্যাঞ্জেলো ও টেসের আবারও দেখা হয়। টেস যখন বাড়িতে গেল তখন তার মা তাকে বলল যে তার বাবা কাজকর্ম না করে মদ খেয়ে মাতলামি করছে, আর কোথায় গিয়ে বসে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই টেসকে বাড়িতে রেখে সে টেসের বাবাকে ডাকতে গেল, কিন্তু টেসের বাবা বাড়িতে আসলো না। পরবর্তীতে টেস তার ভাই আব্রামকে ডাকতে পাঠালেও যখন তার বাবা আসলো না তখন টেস নিজে গিয়ে তার বাবাকে ডেকে আনলো। টেসের বাবা টেসের মায়ের সাথে আলোচনা করছিল যে সে টেসকে ডারবাভিলস পরিবারে পাঠাতে চায় তাদের বংশ পরিচয় দাবি করার জন্য। পরে এই কথাটা যখন টেসকে বলা হলো তখন সে বলল যে সে সেখানে যেতে চায় না, বরং তার বাবা মায়ের সাথে থাকতে চায়। তো এইভাবে উপন্যাসটি সামনের দিকে এগিয়ে চলছিল। ঠিক এমন সময় তাদের উপার্জনের একমাত্র মাধ্যম ঘোড়ার গাড়ি, যে ঘোড়াটি ছিল সেটি সড়ক দুর্ঘটনায় মারা গেল। ঘোড়ার গাড়ির যখন অ্যাক্সিডেন্ট হয় তখন টেস নিজেই গাড়িটি চালাচ্ছিল, তাই সে নিজেকেই তার পরিবারের আর্থিক অনটনের জন্য দায়ী ভাবা শুরু করে এবং সিদ্ধান্ত নেয় যে সে সাহায্যের জন্য তাদের পূর্বপুরুষ ডারবাভিলস পরিবারে যাবেন। যখন সে ওখানে গিয়ে পৌঁছালো তখন সেখানে এক অন্ধ মহিলাকে দেখতে পেল এবং পরবর্তীতে ওই পরিবারের একজন সদস্য যার নাম এলেক ডারবাভিলস, তার সাথে পরিচয় হলো। পরে এলেক টেসকে তাদের পোলট্রি ফার্মে একটি চাকরির ব্যবস্থা করে দেয় এবং যখন টেসকে সে পোলট্রি ফার্ম ঘুরে দেখাচ্ছিল তখন সে বিভিন্নভাবে তা নিয়ে শরীরে টাচ করছিল এবং তাকে চুমু খাওয়ার চেষ্টা করছিল। মোট কথা সে টেসের সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিল। পরবর্তীতে টেসকে বারবার প্রস্তাব দিচ্ছিল যেন পোলট্রি ফার্মের কাজ বাদ দিয়ে তাদের বাড়ির কাজের ব্যবস্থা করার জন্য। এই বিষয়টি টেস তার মায়ের সাথে শেয়ার করছিল এবং তার মাকে তা নিয়ে বলছিল যে সে বাড়িতে কাজ করতে চায় না, কিন্তু টেসের মা তাকে বোঝাচ্ছিল যে তাদের বংশীয় পদবি দাবি করার অন্যতম একটা সুযোগ তাদের হাতে এসেছে। পরে টেস রাজি হলো এবং তাদের যে সাধারণ পোশাক রয়েছে সেটি পরেই ডারবাভিলস পরিবারেতে যাওয়ার জন্য প্রস্তুত হলো। কিন্তু এটা দেখে টেসের মা রেগে গেল, কারণ সে মনে করে যে টেসকে বংশীয় মর্যাদা দেওয়ার জন্যই তাকে বাড়িতে ডাকা হয়েছে, যদিও বাস্তবে বিষয়টি সম্পূর্ণ আলাদা। পরবর্তীতে টেস সুন্দর পোশাক পরে এলেকের সাথে পোলট্রি ফার্মের দিকে যায় এবং এই সময় এলেক টেসের সাথে বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক করার জন্য ইশারা, ইঙ্গিত এবং তার শরীরে টাচ করতে থাকে। যদিও এসব কিছু টেসের ভালো লাগতো না, তবুও তাদের পারিবারিক পরিস্থিতি ভেবে টেস নিজের মনের বিরুদ্ধে এভাবে চলতে থাকল। একদিন টেস তাদের এলাকার একটি মেলায় বেড়াতে গিয়েছিল। তো মেলা থেকে ফেরার সময় যে গাড়িতে সে ফিরছিল সেই গাড়িটি নষ্ট হয়ে যায় এবং বাধ্য হয়ে এলেকের গাড়িতে করে আসতে হয়। এলেক সুযোগ পেয়ে টেসকে জঙ্গলের ভেতরে নিয়ে যায় এবং সেখানে তাকে ফেলে রেখে অন্যদিকে চলে যায়। এই সময় টেস একাকী বোধ করতে থাকে এবং সেখানে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে এলেক তার কাছে ফিরে আসে, তাকে রেপ করে। টেস যখন এই ঘটনা বুঝতে পারে তখন সে একেবারে মানসিকভাবে ভেঙে পড়ে এবং সে তার বাড়িতে এসে ঘর থেকে কোনোভাবে বের হতে চায় না। এর কিছুদিন পর গর্ভবতী হওয়ার কারণে সে একটি পুত্র সন্তানের জন্ম দেয় এবং বাচ্চা প্রসব করে। পুত্র সন্তানটির নাম দেয় সরু। এই নাম দেওয়ার একটা সিগনিফিকেন্স রয়েছে, যেটা দ্বারা বোঝায় যে টেসের জীবনটা দুঃখ দুর্দশায় ভরাক্রান্ত। পরে যখন তার সন্তান মারা যায় তখন সে গির্জার একটা নির্দিষ্ট জায়গায় তাকে কবর দিয়ে দেয় এবং পরবর্তীতে একটা ডেইরি ফার্মে কাজ নেয়। এই ফার্মের নাম ছিল টলবোথিস। এখানে কাজ করতে করতে টেসের সাথে পরিচয় হয় এঞ্জেল কেলার নামে এক ব্যক্তির। টেস অনেক ভালো মনের এবং শান্তশিষ্ট একজন মহিলা ছিল, যেটা দেখে এঞ্জেল তাকে
পিওর একটা মহিলা হিসেবে মনে করত। পাশাপাশি টেসকে এঞ্জেল ভালোবেসেছিল, কিন্তু টেস তার ডাকে কোনোভাবে সাড়া দিচ্ছিল না। কারণ এঞ্জেল টেসের সম্পর্কে না জানলেও টেস নিজের তার অতীত সম্পর্কে এবং তার অভিজ্ঞতা সম্পর্কে ভালোভাবে জানত। এঞ্জেল মূলত এই ফার্মে কাজ করছিল, ফার্মিং কাজ শেখার উদ্দেশ্যে, যার মাধ্যমে পরবর্তীতে সে নিজের একটা ফার্ম তৈরি করে। এখান থেকে আমরা বুঝতে পারি যে ভিক্টোরিয়ান পিরিয়ডে মানুষের জীবনযাত্রা যে কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল, সেটাই মূলত থমাস হার্ডি এই উপন্যাসে তুলে ধরেছেন। একদিন এঞ্জেল তার বাড়িতে গেল এবং তার মা বাবাকে তাকে বলল যে তারা এঞ্জেলের জন্য ভালো একটা মেয়ে দেখে রেখেছে, যার সাথে তাকে বিয়ে দিতে চায়। এঞ্জেল তখন তার বাবা মাকে বলল যে সে মেয়েকে বিয়ে করতে চায় যার ফার্মিং সম্পর্কে ভালো নলেজ রয়েছে। পরে সে এসে টেসকে বিয়ের প্রস্তাব দেয় এবং টেস এই বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে যায় আর তার মাকে চিঠি লিখে জানায় যে তার অতীতের কথাগুলো এঞ্জেলকে জানানো ঠিক হবে কিনা। তার মা টেসকে নিশ্চিত করে যে সে যেন সেই কথাগুলো এঞ্জেলকে না বলে। তো একদিন ফার্মে একজন লোক টেসকে এমনভাবে গালিগালাজ করছিল যেন মনে হচ্ছিল যে সে টেস সম্পর্কে সবকিছু জানে। তো সেদিন টেস মনে মনে ভাবলো যে সে তার অতীত সম্পর্কে এঞ্জেলকে সব কথা বলবে। তাই সে একটা চিঠিতে সব কথাগুলো লিখলো এবং কার্পেটের নিচে লুকিয়ে রাখলো। পরের দিন এঞ্জেল এসে টেসের সাথে যথাসম্ভব হাসি মুখে কথা বলতে লাগলো। তখন টেস ভেবে নিল যে এঞ্জেল সবকিছু জেনেই হয়তো তাকে মেনে নিয়েছে। পরে এঞ্জেল এবং টেসের বিয়ে হয়ে গেল। পরে বাসরাতে গিয়ে বুঝতে পারলো যে সেই চিঠি এঞ্জেলকে যে দিয়েছিল সেটি দুর্ভাগ্যজনক কার্পেটের নিচেই থেকে গিয়েছিল। তখন নিজের মানসিক অশান্তি থেকে সে এঞ্জেলকে তার অতীতের সমস্ত ঘটনা খুলে বলল বাসরাতেই। ঘটনা শুনে এঞ্জেল একেবারে থমকে গেল, বরং সারাত সে ঘুমাতে পারল না। পরের দিন সকালবেলা এঞ্জেল ঘুম থেকে উঠে টেসকে বলল যে সে তার সাথে আর থাকা কোনোভাবেই সম্ভব না। পাশাপাশি সে টেসকে আরো বলল যে সে যদি কখনো কোনো অবস্থা তার আর্থিক কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে সে যেন এঞ্জেলকে জানাতে ভুলে না। পরে টেস সেখান থেকে আবারও দুঃখ দুর্দশাগ্রস্ত মন নিয়ে তার গ্রামে ফিরে আসে এবং নিজের জমানো টাকা দিয়ে সংসার চালাতে থাকে। কিন্তু একটা সময় সেই টাকা শেষ হয়ে যায় এবং হঠাৎ একদিন সে এঞ্জেলের চিঠি পায়, যেখানে লেখা ছিল যে এঞ্জেল লন্ডন যাচ্ছে তার ফার্মের কাজে। যদিও সে টেসের কাছে মিথ্যা কথা বলছিল, কারণ সে আসলে ব্রাজিল গিয়েছিল। তখন টেস তার মাকে এই চিঠি দেখিয়ে বলল যে সে তার স্বামীর সাথে লন্ডন চলে যেতে চায় ফার্মের কাজের জন্য। তারপর সে বাড়ি থেকে বের হয়ে চলে আসে এবং অন্য একটা ফার্মে কাজ করতে থাকে। একদিন সে বাজার থেকে বাড়ির দিকে ফিরছিল এবং সে হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল, যে লোকটি ছিল একজন পাদ্রী। তখন সে কাছে গিয়ে দেখতে পেল যে এই পাদ্রী আর কেউ নয়, তার সেই ভণ্ড প্রেমিক এলেক। এলেক যখন টেসকে দেখতে পেল তখন তার মন ভিতরে একটা পরিবর্তনের হাওয়া বয়ে গেল। সে তখন টেসের পিছনে পিছনে ঘুরতে লাগলো এবং বলতে লাগলো যে সে টেসকে বিয়ে করতে চায়। সে টেসকে রানীর মতো করে রাখবে এবং সম্মানের সাথে একই সাথে তারা দুজনে বাঁচতে চায়। কিন্তু টেস তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো, এই বলে যে তার কারণে তার সংসার নষ্ট হয়ে গেছে এবং তার জীবন নষ্ট হয়ে গেছে। এই সময় এলেক তার সাথে জড়াজড়ি করছিল এবং টেস তাকে ঠাস করে চড় মারল। তারপর এলেক সেখান থেকে চলে গেল এবং টেস খবর পেল যে তার বাবা মা নাকি প্রচন্ড অসুস্থ। টেস তার গ্রামে ফিরে গিয়ে তার বাবা মায়ের সেবা শুশ্রূষা করতে শুরু করলো এবং এর মধ্যে তার বাবা মারা গেল আর তার মা সুস্থ হয়ে উঠল। তারপর টেস তার বাবাকে সেখানকার একটা গির্জায় কবর দিয়ে হতাশার মধ্যে পড়ে গেল, কারণ টেসের বাবা মারা যাওয়ার পর তাদের বাড়িটা হারাতে হলো। এই সমস্যার সুযোগ নিয়ে এলেক তাদেরকে প্রস্তাব দিল যে টেস যদি তার বাড়িতে তার মিস্ট্রেস হয়ে থাকতে পারে তাহলে টেসের সমস্ত পরিবার দায়িত্ব এলেক গ্রহণ করবে। টেসের যেহেতু পারিবারিক পরিস্থিতি খুব খারাপ ছিল, তাই বাধ্য হয়ে এলেকের এই জঘন্য প্রস্তাবে রাজি হতে হলো।
এর মধ্যে এঞ্জেল প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ল এবং সে বুঝতে পারলো যে সে টেসকে ছেড়ে দিয়ে কত বড় ভুল করেছে। তার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য সে টেসের খোঁজ খবর নিতে শুরু করলো এবং ফার্মে টেসের গ্রামে সব জায়গায় খোঁজাখুঁজি করার পরেও সে টেসকে খুঁজে পেল না। তারপর একদিন হঠাৎ করে টেসের মায়ের সাথে দেখা হলো এবং টেসের মা এঞ্জেলকে সবকিছু খুলে বলল যে সে টেস এখন এলাকার সাথে মিস্টেস হিসেবে জীবনযাপন করছে। পরে এঞ্জেল সমুদ্রের তীরবর্তী একটা গ্রামে গিয়ে ব্রুক নামক একজন মহিলাকে জিজ্ঞেস করলো টেসের কথা এবং সেই মহিলা বলল যে তাদের পাশের লজে টেস এবং এলেক বসবাস করছে। যখন এঞ্জেল খুঁজতে খুঁজতে টেসের কাছে গিয়ে পৌঁছালো তখন টেস তাকে দেখে বলল যে এঞ্জেল, তুমি শেষ পর্যন্ত আমার কাছে এলে, কিন্তু তুমি অনেক দেরি করে ফেলেছ। তো এই কথা শুনে এঞ্জেল সেখান থেকে কষ্ট নিয়ে ফিরে চলে আসে এবং যখন এলেক বাড়িতে চলে আসে তখন টেস এলেক এর সাথে ঝগড়া এবং মারামারি শুরু করে, এই বলে যে তার জন্য টেসের সংসার দ্বিতীয়বারের মতো তছনছ হয়ে গেল। মারামারি চলাকালীন সময়ে হঠাৎ করে টেস এলেকের বুকে ছুরি দিয়ে আঘাত করলো এবং সেখানে এলেক মারা গেল। তারপর এঞ্জেলের পেছন পেছন দৌড়ে গিয়ে টেস তাকে সবকিছু খুলে বলল এবং তারা দুজনে একটা নির্জন জায়গায় পালিয়ে চলে গেল, যেখানে তারা 5 দিন 5 রাত অবস্থান করছিল। একদিন ক্লান্ত হয়ে এঞ্জেল এবং টেস দুজনে পাথরের উপরে ঘুমিয়ে পড়ছিল এবং সকালবেলা উঠে এঞ্জেল দেখতে পেল যে তাদের চারদিকে পুলিশ এসে ঘিরে ধরেছে। পরে টেসকে পুলিশ গ্রেপ্তার করলো এবং টেস এঞ্জেলকে অনুরোধ করে বলল যে টেসের পরিবারকে দেখার মতো আর কেউ নেই, এঞ্জেল যেন টেসের ছোট বোন লিজা লুকে বিয়ে করে এবং তার পরিবারের দায়িত্ব নেয়। আর এইভাবে এই উপন্যাসটি শেষ হয়ে যায়। উপন্যাসের শেষে আমরা বুঝতে পারি যে টেসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন জানবো এই নোবেলের কিছু গুরুত্বপূর্ণ থিম সম্পর্কে। এই নোবেলে যে থিম ব্যবহার করা হয়েছে নারীর প্রতি সমাজের অন্যায় আচরণ। টেস একজন ভালো মেয়ে হলেও সমাজ তাকে দোষ দেয়, তার ভুল না থাকলেও সবাই তাকে খারাপ ভাবে। এই উপন্যাসে নারীর প্রতি অন্যায় আচরণ দেখানো হয়েছে। সমাজ শুধু মেয়েদের দোষ খুঁজে, ছেলেদের নয়। এরপরে ভাগ্য ও নিয়তির নিষ্ঠুরতা। টেস অনেক চেষ্টা করেই সুখ পায় না, ভাগ্য বরাবর তার সঙ্গে খারাপ আচরণ করে। সে যাদের বিশ্বাস করে তারাই তাকে কষ্ট দেয়। এটা দেখায় অনেক সময় ভালো মানুষেরাও কষ্ট পায়। এরপরে প্রেম ও বিশ্বাসঘাতকতা। টেস এঞ্জেল ক্লেয়ারকে ভালোবাসে, এঞ্জেল তাকে বিয়ে করেও ছেড়ে দেয়। এলেক টেসকে ঠকায় ও কষ্ট দেয়। এই গল্পে ভালোবাসার মধ্যে ব্যথা ও বিশ্বাসভঙ্গ আছে। এরপর শ্রেণী বিভেদ ও সামাজিক মর্যাদা। টেস গরিব ঘরের মেয়ে হলেও বলে সে উঁচু বংশের। ধনী ও গরিবের মধ্যে দূরত্ব সব সময় থাকে। মানুষ শুধু নাম আর জাত দেখে বিচার করে। এই উপন্যাসের শ্রেণী ও সামাজিক অবস্থান বড় ভূমিকা রাখে।